আল্লাহ যে দুনিয়ায় গজব দিয়েছিল রে। আমি প্রথম 5টার কথা বলবো। ফেরাউন গোষ্ঠীর উপর দিয়ে 5টা গজব দিয়েছিলেন। আমার বোনের বাবাজি, মুসা নবীকে জুলুম করার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বাবাজি মিশর সারিয়া মাদিয়ান চলে গেলেন। সেখানে শুআইব নবীর দেশ। সেখানে যাওয়ার পরে বাবাজি তার বাড়িতে মেহমানদারি করলেন। শুআইব নবীর মেয়েকে বিয়ে করলেন। আসার সময় বাবাজি আল্লাহ মুসা নবীকে 40 বছর যখন হয়ে গেল নবুয়তি দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? নবুয়তি দিচ্ছেন। আল্লাহ বলছেন আর এখানে তাকা যাবে না, এবার ফেরাউনের দরবারে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে হইব। কি করতে হইব? প্রকাশ্যে দাওয়াত দিতে। মুসা নবী বলে, আল্লাহ আমার একা ভয় হয়, আমার বড় ভাই হারুনকে তুমি নবুয়তি দাও। আল্লাহ বলেন ঠিক আছে, তোমার ভাইকে নবুয়তি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও যাও, প্রকাশ্যে তুমি ফেরাউনের দরবারে কালেমার দাওয়াত দিবা। যেখানে সংসদ ভবন চলে রে, তাদের আলোচনা চলে, এমপি মন্ত্রীদের সংসদ চলে, সেখানে তুমি দাওয়াত দিবা। মুসা নবী তার শ্বশুর শুআইব নবীকে ডেকে বলেন, ও আমার শ্বশুর আব্বা বিদায় দেন। তখন শুআইব নবী ডেকে বলে, বাবা মুসা রে, তুমি একটা হাদিয়া চাও আমার কাছে, যেটা চাইবা সেটা হাদিয়া দিয়ে দিব। এবার মুসা নবী বলে, আপনার হাতের লাঠি আমি হাদিয়া চাই। আল্লাহু আকবার বলে না। শুআইব নবী ডেকে বলে, মুসা তুমি আমার লাঠির খবর কিভাবে জানো রে? কিভাবে তুমি লাঠির খবর জানো? নিশ্চিত আমার মেয়ে তোমাকে খবর দিয়েছি, তবে আমি তোমাকে দিয়ে দিলাম, তবে যেখানে সেখানে ফেলে দিও না। এটা সাধারণ লাঠি না রে, এটার বাড়ি জান্নাতি। আদম নবী যেদিন জান্নাত থেকে বের হয়েছিলেন, জান্নাতের তুবা গাছের ডাল ভেঙে আদমকে চালান দিয়েছিল আল্লাহ। এটা আদমের হাত হয়ে আসতে আসতে আমি শুআইবের হাতে আসছি। আমি শুআইব, তুমি আমার জামাতা মুসাকে উপহার দিয়ে দিলাম। মুসা নবী শুআইব নবীকে লইয়া তার বড় ভাই নিয়া বাবা রাজ দরবারে হাজির। ফেরাউনের দরবারে বাবা ভাগ থাকে, ভাল্লুক থাকে, সাপ থাকে, চতুর্দিকে বাহিনী থাকে। বাবা বাহিনী দাঁড়িয়ে আছি, বাবাজি ঘাট যে আছে দারোয়ান, তাকে বলল আমি হলাম ফেরাউনের পালক পুত্র মুসা, আমি নবী হয়েছি, কালেমার দাওয়াত সংসদ ভবনে দেওয়ার জন্য এসেছি। দারোয়ান বলে তুমি কে? আমি তো কিপ্টিকে মারিয়া হিজরত করেছিলাম, তোদের ফেরাউনের বংশের কিপ্টিকে ঘুষি মেরেছিলাম রে। আমি সেই মুসা এসেছি ফেরাউনের দরবারে কালেমার দাওয়াত দিব। বাবাজি ফেরাউনের কাছে তারা গিয়া বলল, আপনার পালক পুত্র মুসা নাকি আপনাকে কালেমার দাওয়াত দিতে চায়, সে নাকি নবুয়তি পেয়েছে, নবী হয়েছে, আপনাকে কালেমার দাওয়াত দি তার উম্মত বানাতে চায়। তখন ফেরাউন বলে, তাকে বলো আমার সংসদে ঢোকার জন্য। মোস করব, কি করব? ঠাট্টা মস্কারি করবো। আমার বড় খাইয়া বড় হইলে বেটা, আর এখন তুই বুঝি নবী হয়ে গেছে, আয়। মুসা নবী যখন ঢুকেছে বাবাজি ফেরাউন বলে, তুমি নবী হইছ কহা? আপনি কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন ডেকে বলে, মুসা তুমি তো নবী হয়েছ, সব নবীর মুজেজা ছিল রে, তোমার কি মুজেজা আছে? এক এক নবীর এক এক মুজেজা ছিল। দাউদ নবীর মুজেজা ছিল, উনি লোহায় ধরে যখন চাপা মারতেন, লোহা মমের মতন গলে নরম হয়ে যেত। হাত দিয়ে চাপ দিয়ে কন্তা বানাতেন, দা বানাতেন, যেটা দরকার সেটা শাবল বানাতেন। উনি যখন চাপা মারতেন লোহার মতন গলে নরম হয়ে যেত। ঈসা নবী জিন্দা মুর্দারে জিন্দা করতে পারতেন, পাখিকে পাকা দিয়ে আবার পাখি বানাতে পারতেন, ছাগলকে হাড্ডি থেকে ছাগল বানাতে পারতেন, গরুকে গরুর হাড্ডি থেকে গরু বানাতে পারতেন, কবরের মাইয়িতকে জিন্দা করতে পারতেন। এটা ঈসা নবীর মুজিজা ছিল। এক এক নবীর এক এক মুজিজা ছিল। ফেরাউন ডেকে বলে, মুসা রে তোমার মুজিজা কি? মুসা নবী কল্লা আমার মুজিজা কি? আল্লাহ কো মুসা তোমার হাতের লাঠি তোমার মুজিজা। আর জোরে
মুসা নবী যখন হাতের লাঠি ছেড়ে দিয়েছে, বিশাল বড় অজগর সাপ হয়ে গেছে। ফেরাউন ভয় পেয়ে গেছে, চিৎকার করা শুরু করছে। ওই সাপের নিচে পড়ে অনেক এমপি মন্ত্রী মরে গেছে। বাবাজি সাপ দেখিয়া ভয় পেয়ে দৌড় দিয়েছে ধুসাধুসি করে। এখন যদি কোনো হাতি প্রবেশ করে সেখানে, হাতি বলবে না রাস্তা দাও, কেউ হাতির পায়ের নিচে পড়ে মরবে, কেউ আবার দৌড় দিতে একজন আর একজনের চাপে পড়ে মরবে, ব্যথা পাবে বাবাজি। এইভাবে সাপ দেখিয়া এমপি মন্ত্রীরা দৌড় দিয়েছে। কেউ এটার নিচে পড়ে মরছে, কেউ নিজেরা ধাক্কা ধাক্কিতে মরছে, কেউ আবার কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। ফেরাউন বলে মুসারে, এই সাপ যে হা করছে রে, যে হা করছে, যে হা করছে, আমার কে ফেলবে রে, কে যদি ফেলে রে কালেমা কেমনে পড়বো, আমি বাঁচলে নে রে কালেমা পড়তাম, বাঁচলে কলমা পড়তাম, তাড়াতাড়ি আমারে বাঁচা। মুসা নবী নিজে আমি নিজেই ভয় পেয়ে গেছি, এটা আবার কি হয়েছে? আল্লাহকে ভয় পেও না, তুমি ধরো। মুসা নবী আবার ধরছে, সাপের আগের মতন লাডি হয়ে গেছে। ফেরাউন ডেকে বলে, মুসা এটা তোমার জাদু, আরেকটা দেখাও। আল্লাহ বলেন, মুসা তুমি তোমার বগল তলার মধ্যে এইভাবে হাত ঢুকে একটা নাড়া দাও। মুসা নবী এইভাবে নাড়া দিয়েছি, বাবাজি ঝিলমিল বাতি উঠে গিয়েছে, আলো লাইট বেসে গেছে। আর এই লাইটে সবার চোখে লেগে গেছে, সব সংসদ ভবন অন্ধকার হয়ে গেছে, চোখে কিছু দেখে না। তখন কয়, মুসা বাঁচাও, কিছু দেখতেছি না, তোমার বাতিটা নিবাও। মুসা নবী নিবায় দিয়েছে। মুসা এটা তোমার জাদু রে, সংসদ ভবনে কিছু বলে এটা তোমার জাদু, আগামীকাল জাদু দিয়া তোমার সাথে পরীক্ষা হবে, যুদ্ধ হবে। মুসা নবী পরের দিন লাঠি নিয়ে হাজির। বাবাজি অনেক লক্ষাধিক জাদুবিদ্যাদেরকে আনা হচ্ছে। আগের বাদশারা জাদুবিদ্যাদেরকে নিজে লালন পালন করত, তাদেরকে উপস্থিত করেছে। তারা বাবাজি অনেক উট বহন করিয়া বাবা লাঠি এনেছে, রশি এনেছে, ৮০,০০০ জাদু একসাথে চারবি। মুসা নবীকে বলেন, মুসা তুমি তোমার জাদু চারো রে। মুসা নবী তুমি আগে চারো, আমরা মুসলিম জাতি, আমরা কাউকে আগে আক্রমণ করি না, আক্রান্ত হলে প্রতিবাদ করি। কথা কনা মুসলমান কাপুরুষ নারী দুর্বলকে আক্রমণ করবে রে। মুসলমান এমন জাতি বাবাজি আক্রান্ত হলে প্রতিবাদ করবি। জিহাদের মাঠে যখন যুদ্ধ হতো, কাফেররা আক্রান্ত করলে মুসলমান প্রতিবাদ করত। কারবালার মাঠে ইমাম হুসেইনকে বলেছিল তুমি আগে তীর মারো। ইমাম হুসেইন বলেছিলেন আমার নানার সুন্নত কাউকে তীর মারা না, কেউ যদি তীর মারে তার প্রতিবাদ করারে। কোন জিহাদে সাহাবীরা আগে কোনো তীর মারতেন, কাফেররা মারার পরে প্রতিবাদ করতেন। ইমাম হুসাইন কো আমরা আগে মারি না, মারলে প্রতিবাদ করি। আল্লাহু আকবার বলেন না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ৮০,০০০ জাদু একসাথে ছেড়ে দিয়েছে, লাঠি রশি একত্রে সাপ হয়ে গেছে। লাঠি আর রশি কি একত্রে সাপ হয়ে গেছে। এবার মুসা নবীর দিকে হা করেছে, সাপগুলা খেয়ে ফেলবে। মুসা নবী এমনি তার হাতের লাঠিটা ছেড়ে দিছে গো, বিশাল বড় অজগর সাপ হয়ে হা করে নাই, নাক দিয়ে এইভাবে টান দিয়েছে, ৮০,০০০ জাদু সাপের পেটে চলে গেছে। যতগুলো সাপ আছিল নাক দিয়ে টান দিছে, নাকের পাখি দিয়া সব ঢুকে গেছে। এবার কোন ফেরাউন আছে না বাকছে, মুসা তাড়াতাড়ি করে বাসা যাইবা, হা করে আমার খাইয়ে ফেললে কালমা কেমনে পড়বো। ফেরাউনের গোষ্ঠীর উপর বাবা ৫টা দুর্যোগ এনে দিয়েছিলেন, গজব নাজিল করেছিলেন। প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়া, পানি দিয়া তাদেরকে গজব দিয়েছিলেন। বৃষ্টি হতেছে, একাধারে বৃষ্টি চলতেছে, বন্যা চলতেছে, পানি ভরপুর হয়ে গেছে রে, জমিন ভরে গেছে, যত ফসল করেছিল পানির নিচে চলে গেছে, সব বাড়ি পানির নিচে চলে গেছে। জমিনে বাবা একই হাওরের মধ্যে ফেরাউনের গোষ্ঠীর জমি পানির তলে, মুসার উম্মতের জমির মধ্যে যতটুক পানি দরকার এতটুক আছে। সুবহানাল্লাহ বলেন না।
আইল আছে না, আইল মুসার উম্মতের জমি হলো ই আইলে, ফেরাউনের বক্তের হলো ই আইল। ওই এক আইলের ওই পারে বিশাল পানি দিয়ে সব তলে চলে গেছে। পাশের জমি দেখা যায় যতটুক ধান হওয়ার ফসল হওয়ার পানি দরকার এতটুক আছে। আরো জোরে। ফেরাউনের যারা ভক্ত বাবা, ফেরাউন বাহিনীর বাড়ি পানির নিচে চলে গেছে। তার বাড়ির পাশে মুসা নবীর উম্মতের বাড়ি, কিন্তু তার বাড়িতে কোনো পানি নাই। আল্লাহু আকবার না। এই বন্যা, এই দুর্যোগ কতদিন চালাইছে, গজব কতদিন আল্লাহ রাখছে। এই বন্যা দীর্ঘ 1 মাস পর্যন্ত চলতেছে। যখন পানি কমে না রে, ফেরাউন আসিয়া মুসা নবীর কাছে নত হয়ে গেছে। ফেরাউন নত হয়ে গেছে, স্যালেন্ডার হয়ে গেছে। মাফ করো, আমি এবারের গজব যদি উঠতে জায়গা আমি মুসলমান হয়ে যাব। কথা হয় না, এরম খাইছিল তো আমরা দেশে আছে না। আল্লাহ এবারে আকামটা শেষ করিলে আর আকাম করতাম না। কথা হয় না। কিশোরগঞ্জে গেছিলাম, এক বেটা আইসি হুজুর আমার বাপরে কেউ হজ যাইতো, হে বেটা হজ জানা। আমি বললাম এর চেয়ার ভাগ্য কপাল পোড়া কে হইতে পারে, ছেলে টাকা দিয়ে হজ যাইতে তুমি যাও না। হজুর মাকবুরি টাকবুরি করি তো বিচার আসার একটু ডান বাম করতে হবে। ভাবলাম একবারে ভালোই হজ করি। এ বোঝা যায় টিকিট লই আইসে, লাল কাট লই আইসে নাকি, যে আর মরবে না, একবারে সময় লিয়ে ভালোই যাবে। মানুষ এত তাড়াতাড়ি ভালো হয় না। সকালবেলা যদি শুনেন উত্তরের পাহাড় পশ্চিমে গেছে বিশ্বাস করেন, কিন্তু অমুক ভালোই গেছে বিশ্বাস করেন না। মানুষ এত তাড়াতাড়ি ভালো হয়, ভালো হওয়া অনেক কঠিন কাজ, অনেক সময়ের কাজ। পরিবর্তন করা নিজেকে, মনে করবেন না যে হুট করে ভালো হয়ে যাবেন। ভালো হওয়া অনেক কঠিন কাজ, সাধনা করা অনেক কঠিন মেহনতের কাজ। কথা বলেন ঠিক কিনা? একটু দুইশি পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। 1 মাস পর্যন্ত যখন বন্যা হলো, ফেরাউনের গোষ্ঠীর বাড়ি পানির নিচে, ফেরাউনের বংশের জমি পানির নিচে রে, মুসার উম্মতের জমি পানির উপরে, সেটা ডুবে নাই, তাদের বাড়ি পানির নিচে যায় নাই। ফেরাউন আসিয়া কয় মুসা একটু অনুরোধ করো আল্লাহর কাছে যেন গজবটা উঠে যায়। মুসা নবী দোয়া করছে, আল্লাহ 1 মাস পরে আযাব উঠে নিয়ে গেছে। আযাব যে উঠে গেছে আবার সেরেং বেরেং আরম্ভ করে দিছে। কথা না বড় যখন স্ট্রোক মুখ করে হাসপাতাল গেলে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা না হয় না, 5 বার কালিমা পড়ে 50 বার জপতে জপতে আর ভুল করতাম না। দেখে বাড়ি শক্ত হয়ে গেছে। এমনও লোক আছে স্ট্রোক করে দাঁড়িয়ে রাখছে, এরপরে শক্ত হয়েছে আবার কামাইছে। আমি নিজে দেখছি আকাম করে পরে। কথা হয় না, আছে না? স্ট্রোক করে হাসপাতাল ছিল, কথা বলতে পারে না, ভালো হয়ে গেছে। এদের 56 মারে, মানে শয়তান নাকি, শয়তান হয়ে গেছে। আমার বানের বাবা দিনারে, ফেরাউন আবার জুলুম শুরু করে দিয়েছে। গজব যখন শেষ হয়ে গেছে রে, তখন বাবা তারা আবার শয়তানি শুরু করছে, জুলুম। আল্লাহ আবার আরেকটা গজব নাজিল করেছে, একজাত পাখি দি, চড়ুই পাখির চেয়ে ছোট্ট পাখি, ওই পাখি দিয়া গজব দিয়েছে বাবা। ফেরাউনের গোষ্ঠীর যত জমি ফসল ছিল সব পাখিরা খেয়ে ফেলেছে। পাশের জমি মুসার উম্মতের খায় না, কিন্তু ফেরাউনের বাহিনীর জমি খেয়ে ফেলে মুসা নবীর
উম্মতের বাড়ির মধ্যে কোনো পাখি যায় না, ফেরাউনের ভক্তের বাড়ি যায় দরজা জানালা পাখি নষ্ট করে দিচ্ছে। এভাবে গজব আরো 1 মাস চলছে। যখন কোন রকম শেষ করতে পারে না, ফেরাউন যাইয়া মুসা নবীর কাছে বলে, মুসা এই গজব থেকে বাঁচাও, বাঁচবো না রে, গজব শেষ হয়ে গেলে কালেমা পড়ে নিব, আমরা মুসলিম হয়ে যাব। মুসা নবী পয়গম্বর, দিল বড় নরম, 2 হাত বাড়ে আল্লাহকে বলেন, আল্লাহ গজবটা উঠায় নেন। মুসা নবী পয়গম্বর দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে না, দোয়া করেছেন, সাথে সাথে আমার আল্লাহ আযাব গজব উঠায় নিছে। আযাব গজব কি আল্লাহ উঠায় নিয়েছে। এরপরে আযাব গজব যখন উঠায় নিয়েছে, আবার বাবা শুরু করে দিয়েছে। গজব যখন চলে গেছে, আবার শয়তানি রে, আবার শয়তানি আল্লাহকে আমি সুযোগ দিই, সার দিই না রে, তোদেরকে আমি ঢিল করি, তো সে আমার কাছে আছে। আমার ধরা বড় শক্ত ধরা, যেদিন ধরব সেদিন ছাড়ব না রে। তখন আবার যখন শুরু করছে, আবার আল্লাহর একটা গজব দিয়েছে। মানুষের মাথার মধ্যে একটা জাতির পুক হয়, উকুন কয়, কি কয়, এই হুকুম দিয়া গজব নাজিল করছে। ফেরাউনের মহিলা গোষ্ঠীদের মাথায়, পুরুষ যারা ছিল তাদের মাথায় বাবা এমন হুকুম দিয়েছে, তারা বাবা পাগল পারা হয়ে যেতেছে, মাথার হুকুম কমতেছে না, এইভাবে কামড় দিতেছে, যন্ত্রণা ভোগ করতেছে, নাচতেছে বাবাজি। চলতে চলতে 1 মাস পর্যন্ত সেটা গজব চলতেছে। দৌড়াইয়া ফেরাউন বলে, মুসা রে, এই গজব সর্বনাশ হয়ে গেছে রে, মরে যাব রে, মাথা পাগল পারা হয়ে গেছে, তাড়াতাড়ি করে তুমি গজব থেকে আমাদেরকে বাঁচাও। মুসা নবী আবার দোয়া করেছি, আবার বাবা তাদের মাথারই হুকুম চলে গেছে। আবার চলে যাওয়ার পরে আবার তারা শয়তানি শুরু করছে, আবার জুলুম শুরু করছে মুসা নবীর প্রতি, তার উম্মতের প্রতি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার গজব নাজিল করেছে। এখন বাবা ব্যাং দিয়া গজব নাজিল করেছে। ব্যাং তারা তরকারি পাকাইছে, ভাত পাকাইছে, যেটা খায় সেটা পাকাইছে। তারা গিয়া দেখে বাবা তরকারি ডেগের মধ্যে ব্যাং নাচানাচি করতেছি, খাবার খেয়ে ফেলছি, ভাত খেয়ে ফেলছি, তরকারি খেয়ে ফেলছি। বিছানায় যখন ঘুমাইতে গেছি, দেখে বাবা 1 হাত উঁচু করে ব্যাং বিছানায় ঘুমে আসি। বলেন, যেই জাতির খাওয়ান নাই, ঘুম নাই, যুদ্ধ কেমনে করবে? আল্লাহর বিপক্ষে কয় যুদ্ধ করব। যে জাতির খাওয়ান নাই, ঘুম নাই, এ যুদ্ধ করবো না, মাথা ফাগলিয়ে ঘুরবো, কথা হয় না। খাওয়ান বন্ধুলি সব একটা যা, বাঙালি না খেলে মাথা গরম, খার মাথা ফাটাইব, এটার কোনো ঠিক দেখো। মাইতো না মামুর মাথা গরম, ওকে রেখো তাই রোজা কিতা রোজা রাখলে বলে মামুর মাথা গরম যে হয়। রমজান মাসে 8 জন তেল, কারণ মামুর ইমান ঠান্ডা তো, মাথা গরম হয়ে যাবে। ইমান যদি গরম থাকতো, রোজা রেখে বান্দা নরম হয়, তোমার গরম হয়। রোজা তো দিচ্ছে নরম বেলে, গরম বেলে না, কিন্তু তুমি রেখে গরম হয়ে যাবো। মানে মামুর ইমান কিতা ঠান্ডা, এলে তেনের গরম উঠে নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলি। খারাপ লাগতেছে নাকি? আমার বাড়ির বাবা দিনারি, আমার আল্লাহ ব্যাং দিয়া জাহাদ করেছে, যুদ্ধ করেছে বাবাজি। 1 মাস পর্যন্ত এরকম চলতেছি, ব্যাং দিয়া গজব চলতেছি। 1 মাস পরে যখন আর শুইতে পারে না, আবার মুসা নবীর কাছে যায় নত হইছি গজব থেকে বাঁচতে। মুসা নবী দোয়া করেছে, সেটা গজব চলে গেছে। আরেকবার যখন গজব চলে গেছে, তখন আবার শয়তানি শুরু করছি। আল্লাহ আবার গজব দিছি। তারা তরকারি পাকায় দেখে রক্ত হয়ে গেছে, ভাত রক্ত হয়ে গেছে, গ্লাস নিয়েছে বাবা পানি খাবে, পানি রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মতকে নিয়ে যখন পাতিল থেকে তরকারি উঠায়, তখন তরকারি উঠে, তারা যখন উঠায় রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মত যখন ভাত উঠায় বাবাজি, ভাত উঠে, কিন্তু তারা যখন উঠায় রক্ত উঠে যায়। আল্লাহু আকবার বলেন না, আর জোরে। মুসা নবীর উম্মতের হাতে যখন
গ্লাস দিয়ে পানি দেয়, তখন পানি তাকে ফেরাউনের ভক্তের কাছে গ্লাস দিলে এটা আবার রক্ত হয়ে যায়। 1 মাস পর্যন্ত যখন বাবা 1 গ্লাস দিয়েছে, খাবে পানি, মুসার উম্মত খাইছে পানি, অর্ধেক আছে ফেরাউন গোষ্ঠীর কাছে দিয়েছে, বাকি অর্ধেক রক্ত হয়ে গেছে। এরকম ভাবে আল্লাহ তাদেরকে আযাব দিয়েছে, গজব দিয়েছে রে। পাপ করার কারণে গজব দিয়েছে, সিলিন্ডার হয়ে মুসার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ আবার গজব উঠায় নিয়েছে, গজব উঠায় নিয়েছে, আবার সুযোগ দিয়েছে রে। কিন্তু যখন ধ্বংসের দিকে যায়, আল্লাহকে ভুলতে ভুলতে ভুলি যায়, স্মরণ করে নাই, শেষ মুহূর্ত ফেরাউনকে আল্লাহ সাগরে চুবানি দিছে। কথা হয় না? শেষ পরিণাম কি? সতর্ক করছে আগে আল্লাহ। আগে কি করছে? আমাদেরকে আল্লাহ সতর্ক করে, কিন্তু ফেরাউন সতর্ক হয় নাই। শেষ পর্যন্ত শক্ত ধরা সাগরে ফালায় সুবানি দিছে। আপনার কোন যে ব্যক্তি পুকুরে নামে 2-3 বুড় দেয়, এটা সুবানি না বুড়ানি? হ্যাঁ, এটা বুড়ানি। আর জেরে আরেক বেটা যাতায়াত ধরে উঠে আল্লাহ এটারে কয় সুবানি। হেরে দিছে সুবানি ভালো করে। যখন সুবানি দিবি বাবাজি, মুসা নবী ওই পার যাবি, বাবার সাগরে রাস্তা হয়ে গেল রে। ফেরাউন আসিয়া দেখে রাস্তা, তখন তার ঘোড়ার পিঠে চাবুক মারে, যাও ঘোড়া দেখে রাস্তা নাই। ও দেখে রাস্তা, ঘোড়া দেখে রাস্তা নাই। ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম বলতে পারে। ঘোড়া দেখতেছে নিচের মাটি নরম, যেতে পারবো না। আল্লাহ কয় ফেরাউনকে সুবানি দিব, আমি আজকে শেষ মুহূর্তে তাকে চূড়ান্ত ধরা ধরব। আগে আমি তাকে সতর্ক করেছি, এখন চূড়ান্ত আযাব দিয়ে সমাপ্তি করব। জিবরাইল, সে যদি পানিতে নামে না রে, আমি ধরতে পারবো না। জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে পানির উপর হাঁটায় নাও। জান্নাতি ঘুড়ি বাবা ওই ফেরাউনের ঘোড়ার সামনে টুকটুক করে হাঁটিয়া চলে যায়। ঘোড়ার মেজাজ গরম হয়েছে, ঘুড়ি হাঁটতে পারে, আমি যেতে পারবো না, এটা হতে পারে না। এমনি ঘোড়া বাবা ঝাঁপ মারছি, আল্লাহ এমনি তারে জাতা দিয়া ধরছে। এমনি কি চূড়ান্ত জাতা দিছে। তখন ওকে ঈমান আনতেছি, ওই এমনি কয় না আল্লাহর প্রতি, আর ভালো করে যেন শিওর মুসা আর হারুন যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি আল্লাহর প্রতি ঈমান আনি, যেন একদম শিওর হয়। আজ আল্লাহ ফিরিস্তায়ের মুখ ভালো বর, কারণ আমার দিল নরম। একবার ডাকছে আল্লাহ কইয়া, দ্বিতীয়বার ডাকলে আমার দিল নরম, আমি মাফ করে দিব, যেন আর কোনোবার আমাকে আল্লাহ বলে না ডাক দিতে পারে। আল্লাহ বলে না, তার মুখে ভালো বলা হয়েছে। বাবাজি মাটি খায় নাই, কোন প্রাণী খায় নাই, আল্লাহকে তোরে সুটকি বানায় রাখবো রে। তোর মতন যত বেঈমান আসবি, সবাই যেন তোর থেকে শিক্ষা নিতে পারে। সব বেঈমান যেন তোর কাছ থেকে শিক্ষা নিতে পারে, যে আল্লাহ সতর্ক করছে ভালো হস না, শেষ পরিমাণ এরকম হয় আল্লাহর আযাব গজবের ভয় না করলে। আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? জোরে কর, আল্লাহকে ভয় করো। মানে হলো আল্লাহর গজবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার মানুষ ভয় করে, যার অস্ত্র আছে তাকে ভয় করে, যার টাকা আছে তারে ভয় করে, যার লাঠি আছে তারে ভয় করে। ও মালিক, তোমার দিয়ে ভয় করবো গো, তোমার কি অস্ত্র আছে নাকি, লাঠি আছে নাকি, শূন্য আছে নাকি? আল্লাহ কো আমার অস্ত্র আছে, শূন্য আছে, লাঠিও আছে। আমার কাছে এমন অস্ত্র আছে রে, যে অস্ত্র একাই যুদ্ধ করতে পারে, তোদের অস্ত্র করতে পারে না, তোরা নিজে যেতে হয়। তোরা নিজে কি? আমরা বাগনি ফারার কিতা লাঠি 1 লাখ মাইল করতে পারেনি, কথা হয় না? না, লাঠির সাথে মানুষও যেমন লাগে, যেমন লাগে না নে। মানুষ খাওয়ানোর আগে আর মায়ের পিছিয়ে, এবার হলো বুদ্ধিমান, এবারে কিতা চালাক। যে খাওয়ানোর আগে থাকে, মায়ের পিছিয়ে থাকে। 2-3টা মার্ডার হয়েছি, এক গুড়াই বাড়ি খোরে। আমি লাঠি আনতাম, গেছিলাম গা গেলু গাড়ি, কথা হয় না? চালো মাল খোয়ের বিতে খামসাইরে লাগ, আমি খালি বেডাগিরি আর তুতির জোরে ফুতি মারো, কথা হয় না? জোরে ক। আমার আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমার গজবের ভয় করো। আল্লাহ বলেন হাতি দে আছে, হাতি, ওই হাতিও ছিল মানুষ, আমি গজব দিয়া হাতি বানাইছি।
হাতিরে আমি গজব দিয়া মানুষ ছিল হাতি বানাইছি। কেমন হাতি মানুষ ছিল? এটা টাকাওয়ালা অহংকারী ছিল, এটা টাকা ছিল, অহংকার ছিল। পুরুষ পুরুষ যে খারাপ কাজ করে এমন খারাপ কাজ করত, আমার আল্লাহ গুসা করিয়া তার উপর গজব নাজিল করে তাকে হাতি বানাইছে। নাউজুবিল্লাহ বলে না। আমরা দেশে এরকম লোক অভাব আছে? আল্লাহ আমার হাবিব রহমত হিসাবে আছে, এই জন্য আমি এখন এরকম গজব দেই না। আগে শক্ত শক্ত গজব আইতো। আমার বোনের বাবাজিরা, ওই যে মাকড়সা ছিল মানুষ, এটা ছিল একজন মহিলা। ওই মহিলা তার আপন স্বামীকে জাদু করেছিল। আপন স্বামীকে জাদু করার কারণে আমার আল্লাহ বারে তাআলা তাকে মাকড়সা বানাইছে। এখন বহু মহিলা আছে তাবিজ কবজ মারে, মোল্লার বাড়ি দৌড়ে, আর আকাম মোল্লার অভাব নাই, কুফরি কালাম করে। আছে না? আমরা খালি কই তাবিজ দেওয়া জায়েজ, আর এক মোল্লা আছে কো না জায়েজ। যে মোল্লা করতে বেশি কো না জায়েজ, এরার গোষ্ঠী তাবিজের ব্যবসা বেশি করে। কতক্ষণা শাস্তাগঞ্জে আমার কাছে যদি লিস্ট নেন, সব ওই মার্কা হুজুর খালি তাবিজের ব্যবসা করে। কতক্ষণা হ্যাঁ, খালি আমরার দোষ। আমি তো জীবনে তাবিজ একটাও দিছি না। হ্যাঁ, তুই বেটা হারা জীবন তাবিজ বিচ্ছা খাস, আবার ফতোয়াবাজি করস। হে মাজারের টাকা খায়া মূল্য হইছে, আবার হে ফতোয়া দে মাজার হারাম, অথচ আমার জীবনে মাজারের 1 টাকা খাইছি না। কথা হয় না? হ্যাঁ, তুই মাজারের লিল্লা বডি খায়া মূল্য হইলে আবার ফতোয়াবাজি করে। কথা হয় না? ওই দিন লিল্লা খাইছে, রক্ত দুষ ধরছে। কথা হয় না? রক্তের রিয়াকশন আছে না, রক্ত বেঈমানি করে না। হালাল হলে হালাল দিব, হারাম হইলে হারাম দিব। খারাপ রক্ত হলে খারাপ দিকে যাবে, ভালো রক্ত হলে ভালো দিকে যাবে। আমার প্রাণের বাবাজি, আরে খেয়াল করেন ভালো করে, আরে ও প্রাণের বাবাজি, দুস্থ বুজুর্গরা বিচ্ছু আছে, বিচ্ছু আছে না? ওই বিচ্ছু ছিল মানুষ। বাবাজি কেমন মানুষ ছিল? এক বন্ধু আরেক বন্ধুর কাছে ঝগড়া লাগাইতো, মিথ্যা কথা কইতো, ভাই ভাইকে ঝগড়া লাগাইতো, মা ছেলে ঝগড়া লাগাইতো, পারে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ঝগড়া লাগাইতো, মারামারি লাগাইতো। আজও আমাদের সমাজে এমন কাজ যে করে, হেরে মানুষ কয় বাবারে এ যে বিচ্ছু। হয় না? নেই কয় এ যে বিচ্ছু, এর দাঁতটি ওরে ত্যাগ করে সর্বনাশ, এ কোন আহাম লাগাইব। আর কিছু লোক আছে এরা ছাত্রী তুলিয়া ঘুরায়, কারণ না মাইল লাগাইলে তোর চা খাওয়ান যেত না। কথা হয় না? হ্যাঁ, ঘুরাইব, আরে পরে নাতি হল ফিসে ঘুরাইবার হইবা, চাচা চা খাইন আর সমাধান করবে। কথা হয় না? এরকম আছে না? আমার প্রাণের বাবাজিরা, ওই রকম ঝগড়া লাগাইতো রে। আমার আল্লাহ গুসা করিয়া তার উপর গজব দিয়ে বিচ্ছু বানাইছে। বিচ্ছু বিচ্ছু আবাবিল পাখি ছিল মানুষ, ওই পাখি ছিল মানুষ। আরবের খেজুর বাগান থেকে খেজুর চুরি করার কারণে পাখি বানায় দিছে। গুই সাপ ছিল মানুষ, রাস্তায় দাঁড়ায় ডাকাতি চুরি করত, আল্লাহ গুসা করিয়া চোরদেরকে গুই সাপ বানায় দিছে। নাউজুবিল্লাহ বলে না? ও বাবাজি, এরকম ভাবে 13টা আলামত আছে। অন্য নবীদের যুগে বানর ছিল মানুষ। বাবাজি দাউদ নবীর যুগে আইন করেছিল, আল্লাহ বিধান করেছিল, প্রতি সপ্তাহ মাছ ধরতে পারবা, শনিবার দিন মাছ ধরতে পারবা না। শনিবার দিন মাছরা খেলা করত, নদীর পারে উঠে নাচানাচি করত রে। কিন্তু উম্মত মানে নাই, হুকুম লঙ্ঘন করেছে, মাছ ধরতে গিয়েছে, আল্লাহ গুসা করিয়া বানর বানাইছি, বানর বানাই দিয়েছে রে। কিন্তু বাবা আকামের অভাব নাই, গুনার অভাব নাই। গুনার দ্বারা আযাব আসে, পাপের দ্বারা আযাব আসে রে বাবাজি। যারা দায়ুস পুরুষ থাকে, দায়ুস গুনাহগার নাফরমান, তার সাথে শয়তান চলে না। কয় আমি তার সাথে চলবো, কোন সময় আসমানি গজব আসবে, ওই গজব আমি শয়তানের উপর পড়বে, কারণ সে আমার চেয়ে বড় শয়তান। আমার চেয়ে কি? কিছু লোকের শয়তান খুঁজে, কিছু লোক আছে আবার শয়তানদের তুগায়রা। কথা হয় না? কিছু না নারীও আছে বাবাজি, ইবলিস তাকে দেখিয়া ভয় করে রে। ও প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া,
ওই আযাব গজব থেকে বাঁচতে হবে রে, আযাব গজব থেকে বাঁচতে হবে, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ করলে গজব আসবে বাবা। মিথ্যা বলা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা মামলা করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, অন্যের হক মারা কবিরা গুনাহ, দুর্বলকে জুলুম করা কবিরা গুনাহ, বাবাজি পাল্লায় কম দেওয়া কবিরা গুনাহ, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করা কবিরা গুনাহ, উপরে ভালো মানুষ নিচে খারাপ লোক, এটা কবিরা গুনাহ। বাজারে সবজি নিবেন উপরে ভালো নিচে খারাপ, এটা কবিরা গুনাহ বাবা। আমার আছে 1 কের, বললাম 10 কের, বলে বিয়ে করলাম, মিথ্যা বলেছি কবিরা গুনাহ। আমি বুড়া লোক সাদা দাড়ি কালো রং মেরে বিয়ে করছি, এটা বাবা ধোঁকাবাজি কবিরা গুনাহ রে। রে বন্ধুরা, টাকা খেয়ে বিচার করা, মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, সত্যকে গোপন করা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে নাফরমানি করা কবিরা গুনাহ, বেয়াদবি করা কবিরা গুনাহ রে, মদ পান করা কবিরা গুনাহ, জুয়া খেলা কবিরা গুনাহ, মূর্তি পূজা করা কবিরা গুনাহ, বাজি ধরা কবিরা গুনাহ, কথা কোনা আটুর উপর কাপড় তোলা কবিরা গুনাহ, কবিরা কবিরা। বাবাজি নাভির নিচে কাপড় বলা কবিরা গুনাহ। মানে এমন যুবক আছে রে, জিন্সের প্যান্ট লাগাইছে বাবা, টাকনুর নিচে পড়ছে, এটা কবিরা গুনাহ। সেজদায় গেছে, পিছিয়ে দিয়া প্যান্ট খুলে গেছে।